নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম পোস্ত ভাপা। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, পেঁয়াজ কুচি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, গোটা গরম মশলা বাটা, আদা রসুন পেস্ট, এখানে আছে একটু পোস্ত বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। রোজকার রান্নায় যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি। আর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি মির্চ। এবারে আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটা বাটির মধ্যে ডিমটাকে এইভাবেই ফাটিয়ে নিয়েছি। মশলাটার মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম প্রথমে। একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে করে নিলাম। এটা ফুটতে দেব একটুখানি। এবারে ডিমটা আমি যে বাটিতে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব। আপনারা চাইলে একেবারেই ডিমটা ফাটিয়ে কড়ার মধ্যে দিতে পারেন, কিন্তু কুসুমটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য আমি ডিমটা বাটিতে আলাদা করে ফাটিয়ে নিয়েছি। দেখুন, দুটো ডিম এইভাবেই আমি বাটিতে ফাটিয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। কুসুমগুলো যাতে ঘেটে না যায় সেইভাবে আস্তে করে দিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখুন, ঢাকা খুলে দেখছি এই পর্যায়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। ডিমের উপর থেকে অল্প করে নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এটা এখনও আরেকটু হবে। আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এভাবেই। খুন্তির সাহায্যে গ্রেভিটাকে উপরে দিলাম ডিমের উপরে, যাতে ডিমের উপরটাও খেতে সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা জোরে করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমি ডিমটাকে আস্তে করে উল্টে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। এটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।
রেডি হয়ে গেছে আমার ডিম পোস্ত ভাপা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি উপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।